তুলসীর মালা, একটু তিলক মাটি, একটা নামাবলী গায়ে দিলেই সাধু হয়ে যাবে? ও তো ড্রেস হয়, সাজা হয় সাধু। বাবা, সাধু হতে গেলে অনেক জন্ম কুলোবে না। এই জন্য সাধু চিনিব কেমন? চিনতে গেলে কালো চশমা পরে থাকলে হবে না। তুমি সাধু চিনবে কি করে? তোমাকে সাধু হতে হবে, তবে তো সাধুর লক্ষণ চিনবে। নাহলে তুমি জড় জীব, সংসারী জীব, সাধু চিনবে কি করে? তাই ভক্তমন্ডলী মায়েরা, সাজা যায়, সাধু হওয়া যায় না। যাত্রা শুনেন, এখন যাত্রা একটু কমে গেছে না? আগে ভক্তিমূলক যাত্রা হতো, যাত্রায় নারদ বেরোয়, জানেন তো? ভক্তিমূলক হলে কি নারায়ণ নারায়ণ করি না আমরা? সকলেই এক বাক্যে ধরে নি, ওই নারদ বেরিয়েছে। তা এক গ্রামের ভিতরে যাত্রা হচ্ছে ভক্তিমূলক, নারদ ভীষণ ভীষণ ভাবে ভক্তিযুক্ত গান আর ভীষণ সুন্দর সেজেছে। গ্রামের মানুষেরা নারদকে দেখে আপ্লুত হয়ে গেছে, দেখে বলছে যাত্রা শেষ হলে নারদকে একটু প্রণাম করো। এইবার যাত্রা হয়ে গেল শেষ, সকলে চলে গেল। গ্রামের কিছু দল দল বেঁধে লোকজন বলে চলো নারদকে একটু প্রণাম করে আসি। গ্রিন রুমে গেছে, যাত্রার ম্যানেজার পয়সা গুনছে। এরা গিয়ে বলে বাবু আপনাদের নারদ ঠাকুর কোথা? সে বলে কি ঠাকুর? আর একবার বলো। সে তো ম্যানেজার চশমা পরছে, আবার অনেকে জানেন তো চশমা পরে বটে উপর দিয়ে দেখে, সকলে না, কিছু কিছু লোক। এই যদি উপর দিয়ে দেখবি তো চশমা কেন? সে ম্যানেজার এরকম করে দেখে বলে তা কাকে খুঁজছো? কি ঠাকুর? বলে নারদ ঠাকুর। আমার দলে নারদ কেউ নেই, তবে ভম্বুল বলে একটা ছেলে নারদ সাজে। তা দেখা করবে? ওই গ্রিন রুমে আছে, যাও। তা সে গ্রিন রুমে ঢুকে, সে তো স্টেজে উঠেছিল একরকম, এখন তো অন্য। ওই যে এখন কি প্যান্ট পাওয়া যায়, বারমুন্ডা। তুমি কি ব্যবহার করো নাকি? লোকে বলুন, ঘরের লোক বলে কি মুন্ডা, বারমুন্ডা। এখন সে ছেলে উপরে বুড়ো উপরে। হ্যাঁ, আমরা খালি কীর্তন গাইতে দেখেন কি বাচ্চা হয়ে গেল নাকি রে? হাফ প্যান্ট পরে বৌমা টৌমা আছে, সে হাফ প্যান্ট পরে। রে কি জিনিস আইলো রে? হ্যাঁ, বলো রাধা রানী কি? যাত্রা নারদ সব ড্রেস খুলে দিয়ে বারমুন্ডা পরে চেয়ারে বসে সে বিড়ি খাচ্ছে, এরা প্রণাম করতে গেছে। তো বলে বাবা, সেই তাকেই বলছে, সেই নারদকেই বলছে, বাবা এখানে নারদ কথা। নারদ আমি 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 বলে বাবা যে গাই ছিল তুমি না, সে নারদ কথা। ওই যে বিনা যন্ত্র, কি সুন্দর গান। সে তখন বলে আগে আমার নাম ভম্বুল, আমি প্রতিদিন নারদ সাজাই। তারা তখন বলে বাবা তবে তুমি ভালো থাকো, আমরা আসি। প্রণাম আর হলো না, কেন বলুন তো? এ তো নারদ নয়, নারদ সেজেছিল। এই সাজার দাম হচ্ছে, আসলটা তো বারমুন্ডা, অরিজিনাল যেটা সেটা তো ফুকন্তি। হ্যাঁ, প্রসাদ ভোজি নয়, বদনে ভগবানের
উচ্ছিষ্ট সেবা করে জড়েন্দ্রিয় ইন্দ্রিয়কে সার্থক করেনি। হ্যাঁ, ও তো ফুকন্তি পাটি, হ্যাঁ, চুল্লু খাওয়া পাটি। তাই এরা সাজলে যদি সাধু হওয়া যায়, তাহলে সাধু তো তুমি ভুল করবে। তাই সাধু চিনতে গেলে মেডিকেল সায়েন্স পড়তে হবে। মেডিকেল সায়েন্স যদি পড়া যেত, তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হতো না। আমরা সিমটম ধরে নিতে পারতাম কি থেকে কি হচ্ছে। আমরা পড়ি নাই বলে সায়েন্সের কাছে যেতে হয়। মেডিকেল যারা পড়েছে ডাক্তারের কাছে যেতে হয়। আমার রোগ হয়েছে, ডাক্তার ধরতে পারে, আমি ধরতে পারি না। রাধে রাধে। তাহলে কি রোগের লক্ষণ, সাধুর লক্ষণ প্রকাশ পাবে। সাত্ত্বিক লক্ষণ ওগুলো সাজা নয়, বেরোয় শরীরে প্রকাশ পায়। ব্যবহারে, বাক্যে, আহারে, চরিত্রে তার প্রকাশ ঘটবে। এর নাম হচ্ছে সাধুর লক্ষণ। ভগবানের 50টা গুণ ভক্ত শরীরে আসে, প্রকাশ পায় যদি কেউ ভক্ত রাধে রাধে। ওই লক্ষণগুলো মানুষের নয়, স্বয়ং ভগবানের সাত্ত্বিক গুণালঙ্কার ভক্তের শরীরে প্রকাশ পায়। তাই আজকে যেটা শুনছে সেটা কি? হতভাগা রে, তুই কি করলি রে? আমার ভগবান সেবা নিল না, তুই আদর খেয়ে ভিক্ষা নিয়ে চলে। তোকে আমি অভিশাপ দিলাম, যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জন্ম নে। এই কর্মের ফল তুই ভোগ করবি নিজ কুলে গিয়ে জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? কাঁদে হাসাও, কাঁদে কাঁদা, লীলা বোঝাবার তোমার, লীলা বোঝাবার। তুমি কারে হাসা, কারে কাঁদা, লীলা বোঝাবার, লীলা বোঝাবার, লীলা বোঝাবার বিধি রে, ও ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা চমৎকার, এই কি তোমাদের লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি,
বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার নীলা বিধি এই কি তোমার খেলা। যাক, আপনারা মন দিয়ে শুনছেন, অভিশাপ দেওয়া হলো। তা আপনারা কি বলবেন? ওরকম বলে রেগে গেছে তাই একটু বলছি, তাহলে ওটার দিকে ভেবো না। তাকে বললো নিচকুলে জন্ম হবে, হবে কি হবে না? কি বলে হবে? তাহলে আমরা এত কথা বলি, হয় না কেন? এখানে কারো বাড়িতে ঝগড়া টগড়া হয়? হয়নি মনে হয়। এখানে কারো ঝগড়া হয় না? হয়, কম হয়, অল্প অল্প করে হয়। হয়, হ্যাঁ, সব জায়গায় হয়। তাহলে আমাদের ওখানেও হয়। বিশেষ করে দেখবেন শাশুড়ি বৌমায় যদি ঝগড়া হয়, কিছু হয়, কি হয় বলুন তো? ওই যে যেরকম বর্ষা হলে কি হয়, বজ্রপাত হয় না, ধুড়ুম, এটা তালে দুম করে মেরে দিয়েছে। হ্যাঁ, তা ভালো জায়গায় মেরেছে। তা কি হলো? এই দেখবেন বজ্রপাত হয়। শাশুড়ি বৌমায় যখন ঝগড়া হয়, শাশুড়ি বলে, বৌমা তুমি আমায় কথা বলতে পারলে, ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুমি তাকে নিয়ে এরকম করছো, আমাকে তুমি, তোমার পা খসে যাবে। কি দিল? কি হবে মা? বৌমার পা খসে যাবে। বৌমাও কি ছাড়ার লোক? তার বাপের বাড়ির লোক বলে দিয়েছে, মুখে মুখে দিয়ে। এই জন্য মেয়েরা সে বিয়ের দিন থেকেই মুখে মুখে দিয়ে দেয়, বলে ঝেড়ে দিবি, কাউকে আস্কারা দিসনি, বেড়ে যাবে। আগেকার মারা বলতো 7 চড় মারলেও তবু মুখ খুলবি নি, এখন শিখিয়ে দেয় আস্কারা দিবিনি, ঝেড়ে দিবি। সিরিয়াল কি বৃথা যাবে মা? হ্যাঁ, সিরিয়াল দেখছে, এরা কি অন্য সিরিয়ালে চলবে? মুখে মুখে। তা যাই হোক মা, এখন আমার যেটা বক্তব্য সেটা কি, শাশুড়ি বৌমাকে বলল তোমার পা খসে যাবে। বৌমা বলে আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার জিভ খসে যাবে। মাঝখানে আমি কীর্তনিয়া, আমি এই ঝগড়া শুনলাম, সাল তারিখ লিখে নিলাম, দেখি তার পা কবে খসে, জিভ কবে খসে। সাংঘাতিক, দুজন দুজনকে অভিশাপ দিল, তা কবে খুলে আমি শুধু দেখ। আজকে 20 বছর হয়ে গেল, পার ঝিনঝিনানিও হয়। আর জিভে দিব্যি খেয়ে যাচ্ছে, গালাগালি করছে, কোনো সমস্যা নেই। তাহলে যে বলল, আমি গুরুদেবকে বললাম, গুরুদেব পুরাণ ঘাটলে দেখি অভিশাপ আজ দিলে আজকেই ফলে যাচ্ছে, কিন্তু এই যে সংসারে এত অভিশাপ, বলে হবে নি রে। কেন? বলে এরা তো সব মিথ্যাবাদীর দল। যারা জিহ্বায় মিথ্যে কথা বলে, তাদের জিহ্বায় কোনোদিন অভিশাপ ফলবে না, আশীর্বাদও ফলবে না। কারণ জীবনে, চরিত্রে, চলনে, বলনে তাকে সত্যদ্রষ্টা হতে হবে, তবে গিয়ে আপনার বাক্য ফলবে, প্রতিফলিত হবে। যা করতে চাইবেন তাই হবে। মাটি ধরে যদি বলেন সোনা হয়ে যা, তাও হবে। যাকে যা বলবেন তাই হবে। আপনাকে বাক সিদ্ধ হতে হবে। 12 বৎসর কোনো মিথ্যে কথা বলা যাবে না। ভগবানের নাম ছাড়া অন্য কথা বলা যাবে না। ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছুই খাওয়া যাবে না। আপনি 12 বৎসর পরে বাক সিদ্ধ পুরুষ হয়ে যাবেন। রাধে রাধে। নারী হোক আর পুরুষ হোক, যেই করবে সেই পাবে। সাধনা চাই। কাউকে আশীর্বাদ দিলেও যেমন সাধনার দরকার, অভিশাপ দিলেও সাধনার দরকার। তা যাক, এইবার আর কাউকে ভয় নাই, শাশুড়ি ও বৌমাকে ভয় করবে না।
আর বৌমাও শাশুড়িকে ভয় করো না, কেন অভিশাপ ফলবে না। হ্যাঁ, তবে সাবধান। হ্যাঁ, হরিনাম শোনার পরেও যদি যেমন ছিলাম তেমন থেকে গেলাম তাহলে বেকার সময় নষ্ট হবে। হ্যাঁ, একটু একটু করে এগোতে থাকে, দেখবেন আপনার বাক্য বাক্যই হবে, নিঃস্বাদ হবে না, নস্বাদ হবে না। তাই রামানন্দ যা অভিশাপ দিলে, শিশু সদানন্দ কাঁদতে লাগলো। পড়িল চরণ তলে, পড়িল চরণ, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। নয়নের জলে ভাসে পড়িল চরণ তলে। নয়নের জলে ভাসে পড়িল চরণ তলে। কৃপা করো, কৃপা করো গুরুদেব, কৃপা করো, কৃপা করো গুরুদেব। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। যা দূর হয়ে যা হতভাগা নরাধম কোথাকার। সেই এখন কাঁদছিস, জীবনের সর্বনাশ ঘটিয়ে এখন কাঁদছিস। এই জন্য গুরুজনেরা বলে ভেবে কাজ করো, করে ভেবো না। কেন স্কুলে পড়তে হয় ছোটবেলা? সর্ববিদ্যা সর্বজ্ঞান মানুষ জানতে পারে, জীবনে সঠিক পথে চলে। গুরু বাক্য মানলি না, তোর জীবনে বিপদ হবে না তো হবে কার? ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছে, ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান রাষ্ট্র হয়ে আছে। যদি মেনে চলেন আপনি মুক্ত আকাশের নিচে থাকবেন, আর যদি আইন ভঙ্গ করেন আপনাকে অন্ধকার কারাগারে বসে থাকতে হবে। হরিবোল হরিবোল। আইন নিয়ম বিধি মেনে চলতে হবে মানুষ। আইন নিয়ম এগুলি মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। যথেচ্ছা ব্যবহার করবে আর তুমি সুখী হবে? হবে না। কেউ তোমায় ভালোবাসবে না, তোমার জায়গা মুক্ত আকাশের নিচে হবে না, অন্ধকার কারাগার। যা দিব্য লোকে, বৈকুণ্ঠ লোকে যেতে পারতিস, তুই অপরাধ করার জন্য তোকে আমি পাঠিয়ে দিলাম মুচির ঘরে গিয়ে জন্ম। যেখানে পুজো হয় না, যেখানে খোল বাজে না, যেখানে কীর্তন হয় না, যেখানে প্রসাদ হয় না, সেখানে তোর জন্ম হলে বুঝতে পারবি জীবনটা কোথায় এসে দাঁড়ালো। গুরুদেব, আমি তো আপনার সন্তান, একটা ভুল করেছি, তাহলে কি আমাকে ক্ষমা করা যায় না? ওরে, আদরের নাম বাঁদর, ক্ষমা করলেই আবার তুই দুষ্টামি করবি।
এই জন্য ভারতীয় সংবিধানে অপরাধীর ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, এখনো হচ্ছে। নিউজ দেখবে, আজও অপরাধীর ফাঁসি হচ্ছে। হ্যাঁ, নৃশংসভাবে কত মানুষকে হত্যা করে, ধর্ষণ করে মায়েদের, তাদের হত্যা হচ্ছে, তাদের ফাঁসি হচ্ছে। আর এই দণ্ড আছে বলে মানুষ খারাপ পথে যেতে ভয় পায়। হরি হরি বল। এই দণ্ড বিধান যদি না থাকতো মানুষ কি না করত, মানতে হবে। না মানলে জীবন পরিচয় দিতে পারবে না। তাই তোকে ক্ষমা করা যাবে না। তোকে ক্ষমা করা মানে সবাই এই অপরাধ করবে। যাদের ফাঁসি হয় তাদের জন্য বহু মানুষ সমবেদনা জানায়, তাদের দুঃখে দুঃখী হয়ে পড়ে, কিন্তু ভুল। দুঃখী হতে গেলে তোমার মেয়ে একদিন এভাবেই মরবে। এই জন্য দণ্ড দেওয়া উচিত, দণ্ড হওয়া উচিত। দণ্ড আছে বলেই মানুষ সোজা পথে চলার চেষ্টা করে। তাই তোমাকে ক্ষমা করে দেওয়ার মানে হলো আপোষ করে নেওয়া অন্যায় না, তাহলে কেউ ভক্তি পথে আসতে পারবে না। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, মুচির ঘরে গিয়ে জন্ম, চর্মকারের ঘরে গিয়ে তুই জন্ম। সদানন্দ কেঁদে পাগল। তাহলে গুরুদেব আমি আসবো কবে? ওরে তুই কাঁদলে আমার প্রাণ ফেটে যায় রে, আমার প্রাণ ফেটে যায়। ওরে তোকে যে আমি ভালোবাসি। ঔরসজাত সন্তানের চেয়ে এক সাধকের কাছে শিষ্যের দাম অনেক বেশি। তাই মহাভারতে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, সে ত্রিলোক বিজয়ী যোদ্ধা হতে পারল না, হলো অর্জুন। দ্রোণাচার্য অর্জুনকে ভালোবেসেছিল, তার প্রতিভা ছিল, তাই তাকে সর্ববিদ্যা দিলেন, নিজের ছেলেকে দেননি। আধ্যাত্মিকবাদী গুরুর কাছে ঔরসজাত সন্তানের চেয়ে আধ্যাত্মিক শিষ্যের দাম অনেক। তাই গুরু বললেন, তোর জন্য আমারও চোখে জল আসে, তুই কাঁদলি, তাই তোকে আমি একটা করুণা করলাম। কি? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, তোর মনে থাকবে, আজকের কথা মনে থাকবে, ওই নয় আজকের কথা মনে থাকবে। গুরু সেবা বিফলে যায় না, আজকের কথা মনে থাকবে। ওই না গুরু সেবা মনে থাকে না, আজকের কথা মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, আজকের কথা মনে থাকবে, আজকের কথা। কোন কথাটা আছে আছে? যে কারণে তোর পতন হলো, নিচ কুলে নামবি, এটা মনে থাকবে, স্মৃতি থাকবে। ভক্তমন্ডলী মায়েরা কিরকম দেখো, আমরা কিন্তু দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। আগের জন্মে কি ছিলাম, কি করেছিলাম, আমাদের কারোরই মনে নাই। এই জন্য আমরা সাবধানে চলতে পারি না। কিন্তু গুরুদেব তাকে বললেন, তোর মনে থাকবে কি কারণে তুই নিচ কুলে গেলি, বাবা, তাহলে তুই সাবধানে চলতে পারবি। এটা পাওয়াটা এমনি নয়, সে যে এতদিন গুরু সেবা করেছে তার একটা কৃপা থাকবে। ঠিক সেরকম, হ্যাঁ, এটাও আপনারা বিশ্বাস রাখবেন।
যে যা করেছেন করেছেন, আজ যেটা করছেন হরিনাম শুনছেন, প্রণাম করে বসে গেছে, যার যখন যাওয়ার সময় হবে চলে যাবে, প্রণাম করে যাবে, জায়গায় প্রণাম করে নেবেন, তাহলে পাবেন। যেটুকু সময় ছিলেন কিছুটা থাকবে। যেমন দেখবেন এই যে ঘৃত, জানেন তো ঘৃত যে শিশিতে রাখবেন, যে বোতলে ঢালবেন, আবার বোতল থেকে ঢালবেন, দেখবেন কিছু না কিছু ওতে লেগে থাকবে, জড়িয়ে যাবে। ঠিক সেরকম আমাদের হয়তো কিছুই মনে থাকবে না, কিন্তু তবু কিছুটা লেগে থাকবে। আজকের হরিনাম শোনা বৃথা যাবে না, মনে থাকবে, মনে থাকবে। আজকের কথা মনে থাকবে, ওই না আজকের কথা মনে থাকবে। এই যা যা যা, আর দেরি করিস না, মায়া দিস না, তুই পালা। শিষ্য ওখানে মরে গেল, সঙ্গে সঙ্গে দেহ ছাড়লো। তারপরে সেই চর্মকারের গৃহে, মুচির গৃহে গিয়ে তার জন্ম হলো। হরি মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈকবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আপনারা একটু বলবেন, বলবেন এই গানটা, তা দেখি হোক, আপনারা করে নেন, আমি শুনবো। হরে মুরারে এই জন্য কি করতে হয়, আগে আগে তালি মারুন। এইবার গান। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মাম জগদীশ রক্ষ। নিরাশয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈকবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে, মুকুন্দ সৌরে।
तुम्हारे गोपाल गो बोलो हरे मुरारे मधु कोई कोबारे गोपाल गोविंद मुकुंद चौरे हरि मुरारी मधु कैट भारी गोपाल गोविंद तो बोलिए गौरांग महाप्रभु की, प्रेमदाता निताई चाँद की, अरे जोरे होवे की, बोलिए गौरांग महाप्रभु की। ক্লান্ত হয়ে পড়ছেন নাকি? অসুবিধা নেই তো? একটু গরম পড়ছে, আর তো কিছু না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই গতকাল যেখানে ছিলাম, শেষকালে এক মা রাগ করে না বলে, তবে এখানে বলিনি, রাস্তায় যেতে যেতে আমি যখন পাশ হয়ে চলে যাচ্ছি বলে, প্রভু যাই বলো তাই বলো, তোমার উপর আমার একটা রাগ হলো। কেন? বলে একটু যে ভালো ঘরে ঘুম ধরে না, এখানে ঝিমুনি আসছে, একটু ঘুমাবো, তোমার দ্বারা হলো না। খালি বলে হাত তোলো, খালি বলে জোরসে বলো, তুমি বাপু গাইতে আসছো, তুমি তোমার গাও না, তুমি আমার ঘুম ভাঙালে কেন? কি করব বলুন, কমিটি আনছে ঘুম ভাঙানো। কেউ ঘুমালে আমি সহ্য করতে পারি না, ইঞ্জেকশন দিয়ে দিই। ইঞ্জেকশন দিলে তার একটু কষ্ট হবে, কিন্তু লাভ হবে কার? বাবা লাভ হবে কার? এখানে ঘুমালে তো ক্ষতি, ঘুমানোর জন্য তো খাট পালঙ্ক সেগুন কাটে, এখানে তো চট দিয়েছে কমিটি, এটাই ঘুমিয়ে লাভ কি? এখানে শুনে নিতে হবে, বাড়িতে গিয়ে ঘুমান, এখানে ঘুমিয়ে গেলে লস। শুরুতে বলে দিয়েছি, নিতে পারবেন তো আপনার লাভ, আর নাহলে লস। এখানে বসে লাভ কি হবে? হ্যাঁ, এই জন্য আমরা একটু ইঞ্জেকশন দিয়ে দিলাম, জেগে গেল, দু চারটা কথা শুনলো, ঘর राधे राधे আমাদের কাজ হচ্ছে যেন তেন প্রকারে দিয়ে দিতে হয়। বলো রাধা রমন কি। তারপরে আরেকটি মাতাজি তারই পাশে, সে বলে ও কথাটা না হয় মেনে নিলাম, তুমি ইঞ্জেকশন দাও, ঠিক আছে, কিন্তু তোমার আবার একটা জিনিস দেখলু, আসতে বললে হবে না, জোরে বলতে হবে। এইটা কেন বাবু? আমরা মেয়ে মানুষ, আমরা কি অত উচ্চস্বরে বলতে পারি? আমি না, মাইতি পাড়ায় ঝগড়া হলে বেড়া পাড়া শুনতে পায়, তা বলে আপনি হরি নাম গাইবেন, সেটা কি হয়? ও মা, আসতে বললে কি হয়, জোরে বললে কি হয়? দেখবে, এই আমার দিকে তাকান, আসতে যারা বলে তাদের কি কি হয় লাভ? হরি বল, হরি বল। চম্পার মা যাওয়ার সময় ডেকে নিবি, এই আসতে বলুন, সব ইন্দ্রিয় দেখবেন ঝিমি যাবে। আর আপনি 3 দিন ঘুমাননি, তবু হরি নামে জেগে থাকবেন। কখন বলুন তো? যখন কে ঘুমিয়ে যায়, যখন নার্ভ দুর্বল হয়ে যায়, নার্ভ যদি সঞ্চালন করে রক্ত, আপনি ঘুমোতে পারবেন? এই যে গান গাইছি, এই 3 ঘন্টা এত উচ্চস্বরে গাইতেছি, এত কথা, 3 ঘন্টা বিছানায় শুলেও ঘুমোতে পারি না, যেন মনে হয় আবার গান গাইছি। কি কেন বলুন তো? এই যে এতক্ষণ চলছে রিভাইজ অভ্যাস, সেটা যাবে কোথায়? ঘুমিয়ে ঘুমিয়েও কীর্তন করছি, যেন মনে হয় আমি হরিবাসরে আছি, গাইতেছি। তাই এটা হতে হবে, এটা আপনারাও হবে। এই জন্য বললাম না, সকালবেলা ঝগড়া করলে রাত্রে ঘুমের ঘরে ঝগড়া করবে, আবার সকালে হরিনাম করুন, রাতে ঘুমের ঘরে হরিনাম করুন, এটা হবে। এটার জন্যই তো ভগবান বলেছেন করার জন্য। উচ্চস্বরে হরিবল বললে কি হয় না, আপনার নিজেরও হবে, আর পাশে যে ঘুমাবে সে গাছও জেগে যাবে, হবে না? হ্যাঁ, এক পাশ্চাত্য দেশের সাহেব আমাদের দেশে ভারতবর্ষে এসেছে, সে কিচ্ছু বোঝে না গাছপালা ফল সম্পর্কে। এক বাবাজি তুলসী তলায় জল দিচ্ছে, সাহেব দেখে বলছে, ও বাঙালি বাবু তু ক্যা করতা হে?
ये कुसंस्कार है, ये पेड़ पर पानी डालकर क्या होगा, ये बंगाली का बहुत कुसंस्कार है। अरे बाप, मंदिर पर जाओ, गिरजा पर जाओ तो ईश्वर मिल जाएगा, लेकिन ये क्या है, ये पेड़ पर पानी डालकर क्या होगा। तो से बाबाजी देख लो, ये विदेशी साहेब আমাদের ভারতে এসে আমাদের তুলসী দেবীকে অপমান করছে। একটা সাধারণ গাছ, পেড় মানে গাছ, পেড় पर पानी डालकर, गाছের জল ঢেলে কি হবে এটা বললো। बोले ए बंगाली, तू लोग का तुलसी मेरे को क्या करेगा। बोले अपनी आर अपराध करबेन ना, तुलसी के अपनी जानेन ना, আপনার हाल खराब হবে। तो साहेब তখন বলে क्या करेगा, बोले तुलसीर पाता छोड़े छोड़े निये दोले दोले बोलছে मैं सारा बाहु पर भी मर्दन करता है, क्या करेगा। ये मैं मिट्टी पर गिरा देता, মানে আমি মাটিতে ফেলে দিলাম, তোমার তুলসী আমাকে কি করবে। বাঙালি সাহেব দেখলো, বৈষ্ণব দেখলো, একে না ঠকালে হবে না, একে একটু বুঝিয়ে দিতে হবে। বলে সাহেব आप तो हम लोगों का छोटिया तुलसी देखा, लेकिन बढ़िया तुलसी नहीं देखा। साहेब रेगे गिए बोले हाँ हाँ, तू लोग का बढ़िया तुलसी भी है तो हमको दिखाओ, हम देख लेंगे, हम आँख से देख लूंगा कि तेरा बढ़िया तुलसी हमको क्या हाल बनाए। এবার আপনারা জানেন বড় তুলসী কোথায় হয়, জানেন? হায় কোথায় দোকান খুলেছি সবাই জানে, খাল পাড়ে হয়, নদীর ধারে হয়, জোলার ধারে হয়। মাগো শ্বেত বিচেতি কারেন্টের মতো কাজ করে। হ্যাঁ, ঔষধ পেটে গিলতে হয়, একে ছুঁইলেই কাজ হবে। শ্বেত বিচেতি, সে বৈষ্ণব সাহেবকে বলে আপনি बढ़िया तुलसी देखेगा, आइए मेरा साथ आइए। सब बड़ो बड़ो तुलसी आप देख लीजिए। साहेब बोले हाँ हाँ ये भी बहुत बढ़िया है, वो भी छोटी है लेकिन ये बहुत बढ़िया है, तो हम देख लूंगा, हम देख लूंगा कि तेरा बढ़िया तुलसी मेरे को क्या बनाएगा। हाँ हम देखूंगा। हाँ हाँ पाता तुले नहीं हाथे बोले तेरे तुलसी को मैं मर्दन करता है, मैं सारा बदन पर भी मर्दन करता है। राग যখন উঠে যায় মানুষের কি হয়, मैं सारा बाहु पर भी मर्दन करता है, सारा गर्दन पर भी मर्दन करता है। क्या এদিকে সে কাজ আর দেরি হয়, সে চালু হয়ে গেছে। এখন চুলকিয়ে চুলকিয়ে বেহাল অবস্থা, সে কথা বলার সময় পায়নি, জামা কাপড় খুলে ফেলতে। এদিকে বৈষ্ণব ঠাকুর বলে সাহেব हम लोगों का बड़ो तुलसी कुछ काम दिया। সে চুলকোতে চুলকোতে সময় পায় না, তারই ভিতরে বলছে হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, ছোট তুলসীতে কুচু নাই, লেকিন তোদের বড় তুলসীতে কুচু কুচু আছে। এবার কাজ করো, বলে কিচ্ছু নাই, কাজ আর ফাঁক পায় না, চুলকিয়ে বেসামাল হয়ে যাচ্ছে, হ্যাঁ গোটা শরীর ফুলে যাচ্ছে, মাটিয়ে গড়াগড়ি দিচ্ছে, ওরে একই তুলসী রে। হ্যাঁ তখন বৈষ্ণব ঠাকুর বলে ছোট তুলসী চাইতে বড় তুলসী কাজ দিয়ে। মনে মনে হরিবোল বললেন নিজের হবে, হবে না নয় হবে, কিন্তু উচ্চ স্বরে বললেন নিজেরও হবে। বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে আরে বল রে বল রে হরি
কলিকালে আদি গতি না, নাম বিনা কলিকালে আরে গতি নাই। বলরে বলরে হরি বলরে, হরি বলরে বলরে হরি বলরে, হরি বলরে হরি বলরে, হরি বল রে হরি বল রে বলরে বলরে হরি বলরে, আরে বল রে হরি বল রে। একবার বলরে বলরে হরি বলরে, আরে বল রে হরি বল রে। হরি বলরে বলরে, একবার বলরে বলরে হরি বলরে, আরে বল বলরে বলরে হরি বলরে, বলরে বলরে হরি বলরে, আরে বল বলরে বলরে হরি বলরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রীপাদ নিত্যানন্দ কি, ওদিকের হলো কি, যে মরলো আবার জন্ম হলো তার হলো কি। মুচির ঘরে জন্ম নিল গুরু কৃপাতে, কিন্তু একটা জিনিস তাকে যে বলেছিল মনে থাকবে, মনে আছে, এই জন্য মায়ের দুগ্ধ খায় না। জন্ম হওয়ার পর থেকে শুধু কাঁদছে বেচারা, কিন্তু মায়ের দুগ্ধ খায় না। এটা নিয়ে সবাই একবারে চঞ্চল হয়ে গেল। ছেলে যদি কিছু না খায় সে তো বাঁচবে না, সে খাচ্ছে না কেন? কত ডাক্তার, কত বৈদ্য, কত চিকিৎসক এলো আর ফিরে গেল, কেউ কিচ্ছু করতে পারল না। ভক্তমণ্ডলী মায়েরা একটাই জিনিস কাজ করছে, সেটা হলো গুরুদেব বলেছিল তোর মনে থাকবে। এইটা বড় জিনিস। এটা যদি আমরা পেতাম তাহলে আমরাও অনেক কিছু থেকে বিরত থাকতাম। আজ সে মায়ের দুগ্ধ খেলো না। আসবেন না দয়া করে, এই তো হয়ে গেল, আর 5 মিনিট। হ্যাঁ, বলো রাধা রানী কি, শেষ হয়ে গেল, এই হয়ে গেল, দেখতে দেখতে হয়ে গেল। তাহলে কি এই মনে আছে বলে মায়ের দুগ্ধ খায় না? কেন খায় না? ও মা, কেন খাবে না? দুগ্ধ খাবে না কেন? এই দেখেন, খাবার একটা এমন জিনিস। এই দেখুন কি বলছে, কীর্তন শুনছি তো, তার মধ্যে দেখুন, মনে রাখবে, আজকে পারা যাবে না, বুঝাও যাবে না, কিন্তু মনে রাখবেন একদিন না একদিন বুঝবে। আসবেই স্মৃতির আলমারিতে যদি রাখা যায়, একদিন না একদিন কাজ হয়। তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তারে জেতা কঠিন সংসার। সংসারে জিহ্বাকে জেতা বড় কঠিন। তাই যা তা খাবেন না, খেলেই বিপদে পড়বেন। নিজের জীবন কোন দিকে চলে যাবে, চিত্ত চঞ্চল হয়ে যাবে, মতি ঘুরে যাবে, বিষয়ে ডুবে যাবে। এই জন্য তাই বাচ্চাটি বুঝতে পেরেছে, এ শিশু বুঝতে পেরেছে, আমি যদি আমার মায়ের দীক্ষা হয় না, আমার মা প্রসাদ পায় না, আমার মা সুচিতা নেই, তার রক্ত থেকে দুগ্ধের সৃষ্টি, মা যা খায় সেটা থেকে প্রোটিন তৈরি হয়। তাই মা অমেদ্য কুমেদ্য খেয়েছে, সেই দুগ্ধ যদি আমি খাই তাহলে আমি সর্বভোগ হয়ে গেলাম, অপ্রসাদী বস্তু খেয়ে। তাই ছেলে জন্ম নিয়েছে বটে, কিন্তু দুগ্ধ পান করে। মা কাঁদে, বাবা কাঁদে, আত্মীয় কাঁদে, পাড়া প্রতিবেশী কাঁদে, এত সুন্দর ছেলে দেখতে, কিন্তু সে দুগ্ধ খায় না। যেটা হয় সেটা হলো, যেমন দেখবেন অনেকে ডাক্তার কবিরাজ দেখায়, কলকাতা, বোম্বাই, ভেলোর, চেন্নাই, বেঙ্গালোর নিয়ে যায়, তারপরেও যখন রুগী নড়ে না, তখন কি করে? লোকে বলে যা একটু হরির পাদ পদ্মে ফেলে।
রাধে রাধে। এখানেও তাই হলো। কোন কোন লোক বলল এত ডাক্তার যখন পারলো না, এবার একটা কাজ কর, এই যে পাশের গ্রামে বাবাজি আছে না রামানন্দ স্বামী, একবার ওনাকে দেখা না, দেখা না। বলে উনি কি ডাক্তার যে উনি পারবেন? ওরে ডাক্তারের বাবা, জানা সেই তো তোর ছেলে মরে যাবে, খায় না যখন মরে যাবে, 3 দিন হয়ে গেল কিছু খায় না, ও আর বাঁচবে? তা সেই যখন মরবে একবার ডাক না, বৈষ্ণবকে ডাক না, যদি কিছু পারে। যেমন বিপদের দিনে খড়কুটোটাও কাজ করে। যারা কোনোদিন ঈশ্বর মানে না, এই শেষের দিনে এরকম বিপদে পড়লে হয়তো হতেও পারে একবার গিয়ে দিন। কিন্তু ছেলের বাবা বলছে আমরা ছোট যা, আমাদেরকে দেখলে তেনারা স্নান করেন, তা আমি তার বাড়িতে যাব, তিনি আসবেন আমার এই বাড়িতে? ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও কিন্তু এরকম অনেক ধারণা করি, ভুল ধারণা। ওনারা অনেক বড়, ওনারা অনেক বড়, গরিবকে দয়া করেন, এগুলো অনেকে বলে, কিন্তু ভুল করে বলে। একবার গিয়ে দেখেছেন কোনোদিন? না গিয়ে বাইরের থেকে দেখে ওইটা বলবেন না। মানুষ চিনতে গেলে বাইরেটা দেখে চেনা যায় না। যদি চেনা যেত তাহলে কি এত ডিভোর্স হতো? এখন তো অনেক দেখাশুনো করে জড়িয়ে ধরে দীর্ঘদিন পরে মেলামেশার পরে বিয়ে করে। বলে কেন? বলে ওই আগেকার মতো নয়, আমরা জেনে তো। আমি বলি মা, আমি যদি বেঁচে থাকি শাঁখ বাজাবো, আমি মাইকো ফোনে বলবো, তোরা টিকে থাক দেখি। হ্যাঁ, এই তারপর বে হলো 15 দিন না যেতে যেতে পেপার নিয়ে আসো। তাহলে কি দেখলো, কি চিনলো? এই এতদিন যেটা দেখেছে বাইরেরটা দেখেছে, ভিতরের জিনিস দেখ। এই বিয়ে করে চিনতে পারলো কি জিনিস আছে। এখনই বলছে আমি তোমাকে আগে চিনতে পারিনি। আর আগেকার অনেক ঠাকুমা দিদিমা হরিনাম শুনতে এসেছেন, দেখুন এনারা ছেলেকেও দেখেনি, মেয়েকেও দেখেনি, তাদের বিয়ে হয়ে গেছে, আজও পাকা চুলে সিঁদুর দিচ্ছে। তাদের সরকারের রেজিস্ট্রি খাতায় লেখাও নাই, কোনো সমস্যাও নাই, একসঙ্গে তীর্থে যায়, একসঙ্গে হরিনাম শোনে। আজকে এত পরীক্ষা নিরীক্ষা করে জড়িয়ে ধরে তবু বলে আমি তোমাকে চিনতে পারিনি। ওরে মারে, এত সোজা রে? মানুষ চিনতে গেলে তোমাকে মানুষ হতে হবে। এক কথায় মানুষ চিনবে, শুধু 2-4 দিন হরিনাম শোনো, একবারে রগ ধরে চিনে নেবে কে কি জিনিস আছে, চোখ খুলে দেবে। এর নাম দিব্য জ্ঞান। ব্যাসদেব সঞ্জয়কে দিব্য জ্ঞান দিয়েছিলেন, বাড়িতে বসে কয়েক মাইল দূরে কুরুক্ষেত্রে যা হয়েছিল সব দেখতে পেয়েছে। এর নাম দিব্য জ্ঞান। যেটা চলছে, যেটা শুনছে, হয়ে যাবে, হতেই হবে, ধ্রুব সত্য হচ্ছে বলেই এত মানুষ হরিনাম। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না, বলো না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামি মুরিদ হ্যাঁ, নামি মুরিগে
মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারি ভুলিতে তারি সুধা মাখা হরি না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না। কৃষ্ণ নাম কৃষ্ণ মাকা হরিনাম সুধা মাকা হরিনাম। পুরি মধু মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। মাকা হরিনাম সুধা মাকা হরিনাম। ওই মধু মাখা হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না। কৃষ্ণ নাম জপ নাম কৃষ্ণ নাম জপ নাম না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না। বলো না বলো না বলো না বলো না বলো না 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 বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো গিরধারী লাল কি, বাড়িতে যাওয়া হলো কি। হ্যাঁ, আরে গিয়ে দেখো কি সব কিছু প্র্যাকটিক্যাল করে দেখো। এ খালি কীর্তনিয়ারা বলবে হরিনাম ছাড়া গতি নাই, কানে শুনো, করে দেখো। ওসব ভাওতামি চলবে না, বিজ্ঞান সম্মত প্র্যাকটিক্যাল করে দেখো। হাজার লোক বললেও শুনবেন। কি রাধা রানী কি, কি হলো এখন ভক্তমন্ডলী মাইরা তাহলে যা হবে তা হবে, মারবে তাড়িয়ে দেয় দিবে। একবার গিয়ে তো দেখি ছেঁড়া গামছাটা দাও। গরিব মানুষ, ধুতি পাঞ্জাবি তো নাই, একটা গামছা পরে আছে আর একটা গামছা কাঁধে দিয়ে রামানন্দ স্বামীর বাড়িতে যাচ্ছে। परम दयाल गुरुदेव की। যদি লাঠি টাঠি নিয়ে বাড়ায় দে ছুট, কারণ আমরা ছোট জাতের লোক তো ওনারা ঘৃণা করে, তাই যদি লাঠি নিয়ে বেরোয় পালাবো। তাই परम दयाल गुरुदेव की জয় হো, রামানন্দ প্রভু কি। জয়। আর যেই দরজা খুলেছে গুরুদেব, নিজেই দরজা খুলেছে। कौन है रे, अरे गुरु गंभीर कंठ तो, कौन है रे, यहाँ पे कौन है। सामने से ही मुची चर्मका थर कांपते कांपते मुची। এখানে মুচির কি দরকার, কি চাই এখানে। আগে প্রভু আপনাকে, এদিকে কাঁপছিস কেন। আগে আমি নিচু জাতি,
তা ভুল করে এসে গেছি, আর কোনোদিন আসবো না প্রভু, আমাকে অভিশাপ দেবেন না। অভিশাপ? তোকে অভিশাপ দেবো কেন? আগে নিজ জাতিকেই তো অভিশাপ দেয়। ভুল ধারণা। ছোট আর উঁচু জাত সম্পর্ক নিয়ে কাউকে এরকম বলতে নেই। যারা জানে না তারা করে, যারা জানে এই জাত, এই ব্রাহ্মণ বৈষ্ণব, মুচি ডম হাঁড়ি মেতর এগুলো মানুষ করে, সাধু কোনোদিন এই বিচার করে। আমার কাছে সবাই সমান, ভগবানের দাস। আয় ভেতরে আয়। কি হয়েছে? কি চোখে জল কেন? আগে আমার ছেলে। তা তোর ছেলে তো আমার কি হয়েছে? আগে আমার ছেলে দুগ্ধ খায় না, মায়ের স্তন দুগ্ধ খায় না। হ্যাঁ, তা কোনো ডাক্তারের কাছে যা। আগে ডাক্তারের কাছে গিয়েছি, কোনো কাজ হয় না। ছেলের চোখে জল বেরোচ্ছে, কিছু বলছেও না, আবার দুধ খাচ্ছে না, ও তো আর বাঁচবে না গুরুদেব। হ্যাঁ, তা আমি কি করবো? আমি তো ডাক্তার নয়, আমি তো একজন সাধুর পথে চলি মাত্র, আর তো কিছু নয়। আমি হরিনাম কীর্তন করি, আমি ডাক্তার নয়। সেটা তো জানি। লোকে বলছে আপনি একবার শুধু দেখবেন। আচ্ছা ঠিক আছে, যা, আমি যাব। আপনি যাবেন? তবে কি না গেলে ভালো হয়? না না, সকলেই বলছে আপনি কোনোদিন যাবেন না। আমরা ছোট লোক, আমরা গরিব মানুষ, আপনি কি আমাদের কৃপা করতে যাবেন? ভুল করিস তোরা। যে ডাকে সে পায়, যে চায় সেই পায়, যে চায় না কোথার থেকে পাবে? তোরা আজ পর্যন্ত কোনোদিন ধারে কাছে এলি না, পাবি কি করে? নিজেদেরকে ছোট বলতে বলতে ছোটই হয়ে গেল। ভগবানের কাছে ছোট বড় বিচার নেই, ভক্তের কাছেও তেমনি ছোট বড় বিচার। যা, আমি তোর বাড়িতে যাও, তোর ছেলেকে আমি দেখে আসবো। কিন্তু গুরুদেবের মনে পড়ে গেল, এ বোধহয় অন্য কেউ নয়, এ আমার শিষ্য সদানন্দ। নালে এমন কোন ছেলে আছে জন্ম নিয়ে দুগ্ধ খায় না, আবার কাঁদছে? তাই স্বয়ং রামানন্দ প্রভু তিনি ওড়নাটা কাঁধে ফেলে দিয়ে, চল ও মন গুরু ভজদে। গ্রামের সবাইকে বলে দিল, তোমরা একটু শঙ্খ প্রদীপ আনবে, একটু উলুধ্বনি করবে, একটু হরিধ্বনি করবে, গুরুদেব আমাদের গ্রামে আসছেন। ও মন গুরু ভজদে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজদে। তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, তোমার গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, মন গুরু ভজরে। তোমার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, তোমার গুরু ভজরে। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু পরসা। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করসা। গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর, মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ। দিল দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান, তোমার গুরু ভজরে। হাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ
ওমর গুরু ভজরে মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ওই দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, ডুবে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তোফান কে দেবে আসান ওমর গুরু ভজরে ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ বিদুরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে পরম দয়াল গুরুদেব কি বস্ত্র বিছিয়ে দে, হ্যাঁ নূতন বস্ত্র বিছিয়ে দে, পুষ্প বৃষ্টি কর, আর উলুধ্বনি হরিধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরিধ্বনি করে যত নারে উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, হরিধ্বনি করে যত নারে কে বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধরি করে ভক্ত মণ্ডলে ওই না গরি গরি ধ্বনি করে ভকত মণ্ডলে আহা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, ধ্বনি হরিধ্বনি করে যত নারে মা ভই মা ভই, যাক আমি না বলে পারছি না, একটা কথা বলেই যাই, আমার ধারণাই ছিল না এরকম পরিবেশ, তোমাদের ধারণা যেমন ছিল না যে আমি কোনোদিন আসবো, দেখনি আমারও ধারণা ছিল না যে তোমরা এতটা এগিয়ে, যেভাবে সম্বর্ধনা করলে। এটা কোথায় হয়? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নি না বলা ঠিক হবে না, ওদের মুখ দিয়ে বেরিয়ে গেছে, কি করবো বলুন না, শেষকালটা মায়েরা দুঃখ পাবেন, বলার দরকার নেই, ও ঝেড়ে দেবো, হাই এই তো পালিয়ে যাবে এবার, যা হ্যাঁ, তা গিন্নির দোষে বলি গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। মিথ্যা না? এই যে আজকে উলুধ্বনি, এত হরিধ্বনি, এত সম্বর্ধনা, এত শ্রদ্ধা, এটা কোন দেশে হয়? যারা পরিচালনা করে, হ্যাঁ এই দেশের রাজা নিশ্চয়ই ধার্মিক, এই গ্রামে হ্যাঁ যারা পরিচালনা করছেন তারা ধার্মিক, নাহলে এত মানুষ কি করে এই ধর্মপথে এলো, এত ভক্তি হলো কি করে? রাজা ভালো বলে, আর রাজা বলি, রাজা যদি বলে এসব চলবে না, ধর্মকর্ম চলবে না, হ্যাঁ আমি সব মদের দোকান দিচ্ছি, মদ খাও, মাকে লাথি মারো, হ্যাঁ বউয়ের গয়না বিক্রি করে লটারি কাটো, তাহলে সে দেশ উচ্ছন্নে যাবে। ধার্মিক রাজা হলে তার পরিচালনায় সব করো, ধর্মকে বাদ দিয়ে নয়, রোজগার করো অন্যায় পথে নয়, সত্য মেব জয়তে, টাকায় লেখা আছে, যারা টাকা রোজগার করে তারা টাকায় দেখবে, অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্য মেব জয়তে, টাকাই তোমার জীবন ফাঁকা
ফাঁকা করে দেবে, যদি অন্যায় পথে রোজগার। আর যদি ন্যায় পথে করো ওই টাকাই তোমাকে উপরে তুলে দেবে। কারণ অর্থ দিয়ে পরমার্থ পাওয়া যায়, অর্থ দিয়ে পরমার্থ পাওয়া যায়। এই জন্য রোজগার করে সকলে, ব্যয় করতে জানে না। কম বেশি সকলেই রোজগার করে, কিন্তু ব্যয় করতে জানে না বলে তার দুঃখের শেষ নাই। পরিশ্রম করে যদি কেউ বিষ কিনে তার কি শান্তি হবে? আর কেউ পরিশ্রম করে আপেল কলা সন্দেশ বাতাসা নিয়ে গোবিন্দকে ভোগ লাগায়। ভগবান প্রেমময় শান্তিময়, তার ঘরে আছে শান্তি হবে। এই জন্য নিজের জীবন নিজেই কালা করি, অন্য কেউ করে না। জায়গা আমার ভালো লাগলো, এই জায়গায় এসে আমি প্রথমবার এলাম। হ্যাঁ, তবে আপনারা ভাবছেন কীর্তনিয়া বোধ হয় বলছে এখানে ভালো লেগেছে। এখানে আমি গাড়ি নিয়ে যখন ঢুকছি তখনই আমার খুব ভালো লেগেছে। তো দুঃখের বিষয়, আমি ক্লান্তি ছিলাম, তাই এখানে নামতে পারি না। বাসায় গিয়ে একটু বিশ্রাম নিলাম, কারণ দিনের পর দিন গাইছি। 4 ঘন্টা রাস্তা খারাপ, তাতে ধকল করে এলাম, তাই আমি নামি না। কিন্তু আমার ভালো লেগেছে। সম্বর্ধনা, শ্রদ্ধা নিবেদন করা, এটা যেখানে থাকবে সেখানে ঈশ্বর কৃপা করে। কারণ মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। যার যেমন শ্রদ্ধা তাকে করা উচিত, যদি করি তাহলে আমিও শ্রদ্ধা পাবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রামানন্দ স্বামীও আজকে বলছে, যেটা আমার ধারণা ছিল না, যে গরিব মানুষেরা কোনোদিন এভাবে উলুধ্বনি করবে, আমাকে এভাবে সম্মান করবে। আমার ভালো লেগেছে। মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক সবার। হরি হরি। ঠিক আছে, ঠিক আছে, আমি কাজের কাজটা করে আসি, আগে দেখি ওর ছেলের কি হয়েছে, তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলবো। কই রে বাবা? বলে বাবা আপনি ভেতরে ঢুকবে কেন? তোদের ভেতরে সাপ আছে না কুকুর আছে? যাওয়া যাবে না? বলে যাওয়া যাবে। এই শোন, জীবনে একটা কথা বলে রাখি, বলি নাকি না ছেড়ে দিবি? হ্যাঁ, এসেছি যখন ঝেড়ে দিবি। রামানন্দ বলছে, পুকুর, একটা পুকুরে জল থাকলে বেশি দিন কি হয়? পচে যায়, নোংরা হয়ে যায়। সেই পুকুরে ডুবলে কি হয়? চুলকানি হয়, হ্যাঁ, চর্মরোগ হয়। এই জন্য পুকুর মাঝে মাঝে জল চেঞ্জ করতে হয়। আর যদি সেখানে খাল থাকে, নালা থাকে, নদী থাকে পাশাপাশি, তাহলে পুকুর কাটিয়ে দিতে হয়। কাটালে কি হবে? জোয়ার জল ঢুকবে, পচা জল নিয়ে চলে যাবে, গঙ্গা জল দিয়ে যাবে। কি নাম তো? হাসি ফুটেছে ডাক্তার দেখে, গোদরেজ মেখেছে। মানে সামনে ছেলের বিয়ে, বেয়ান যেন না বুঝতে পারে যে তার বয়স হয়েছে। অথবা উল্টাও হতে পারে, ভাববে আগের পক্ষের ব্যাপার। আরে সময়কে যেতে দে, সময় হয়েছে, চুল পেকেছে, তুই গোদরেজ মাখবি কেন? দাঁত পড়লে কি করবি? সোনার দাঁত মা। যাক, সাবধানে থাক, জানিয়ে রাখলাম। আমাদের কাজ খুঁচিয়ে দেওয়া, একটু আগুন আছে খুঁটিয়ে দেওয়া, মান না মান যে ইচ্ছা। হরি হরি। তাহলে বলি, বলি এই যে তোরা বললি যে আমাদের কি হবে, আপনি তো ওনার ছেলেকে দেখবেন, পুকুর কাটিয়ে দিলে গঙ্গা জল ঢুকবে। তাই তোদের বলে যাই, মাঝে মাঝে সাধু বাড়ি আনবি। তাহলে কি করে?
সাধু পাপ নিয়ে চলে যায়, পুণ্য দিয়ে চলে যায়। এই জন্য বাড়িতে মাঝে মাঝে সাধু সন্তকে আনতে হয়, অনুষ্ঠান করতে হয়, ভক্তির অনুষ্ঠান। যার যেমন সাধ্য তেমন ব্যবস্থা করলে মঙ্গল, না হলে চুলকানিতে ভরে যাবে, রন্ধে রন্ধে পাপ জমে যাবে, ভালো কাজটাও অমঙ্গলে পরিণত। তাহলে যাক, আমি এখন দেখি ওর ছেলেটা কেমন আছে। সে ছেলে তো সমানে কেঁদে যায়। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। 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 বলে অদ্ভুত যাক পদ কা সুচন্দ্র কি রণে করুণা। ওই না সুচন্দ্রকে রণে করুণা। বলে সবাই মিলে জয় দাও হে, সবাই মিলে জয় দাও হে। আমি দয়াল গুরুদেবে। ওই না সবাই মিলে জয় দাও হে। জয় দিলে জয় হয়ে যাবি, সবাই মিলে জয় দাও হে। জয় দিলে জয় হয়ে যাবি। ওই সবাই মিলে জয় দাও হে। বাহু তুলে হরিলে সবাই মিলে জয় দাও হে। বাহু তুলে হবে মিলে সবাই মিলে জয় দাও হে। বাহু তুলে সবাই মিলে জয় দাও হে। একবার সবাই মিলে জয় দাও হে। আস্তে 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 আমি দেখছি, এই দেখি তো ছেলেটাকে আমার কোলে দাও। আর আপনারা একটু বাইরে যান। গুরুদেব ছেলেটাকে নিল, তার মা বাবা আত্মীয় স্বজনকে বাইরে পাঠিয়ে দিল। আপনারা একটু বাইরে যান। আর যেই বাইরে গেল, সেই ছেলেটি গুরুদেবের কোলে উঠে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। গুরুদেবের চোখে জল এসে গেল। সদানন্দ, সদানন্দ, তুই এসেছিস বাবা, তুই জন্ম নিয়েছিস। কি কাণ্ড ঘটালি বলতো, আজ তুই কত দূরে চলে গেলি, তোকে ছেড়ে কি আমি শান্তিতে আছি? ও গো দয়া ওরে আমি কি শান্তিতে আছি রে? যাক, তুই কাঁদছিস কেন বল, তুই দুঃখ খাসনি কেন? আমার মায়ের দীক্ষা হয়নি। আমার মা
ভগবানের সেবা করে না। আমি সেই দুগ্ধ খেলে আমি ভক্তি ভুলে যাব, ভগবান ভুলে যাব, গুরুকে ভুলে যাব, তাই আমি খাই না। আর কাঁদিস না, কাউকে বলিস না, কেউ যেন না জানতে পারে যে তুই আমার শিষ্য। আমি তোর মাকে দীক্ষা দিচ্ছি, কিন্তু গুরুদেব আমি যদি আপনাকে ভুলে যাই আপনি আমাকে ভুলবেন না তো? পাগল কোথাকার, আমি যদি তোকে ভুলে যাব তাহলে গেলাম কেন? যা, তোর কানেও আমি মন্ত্র দিলাম, তুইও জপ করবি, আমাকে কোনোদিন ভুলবি না, তোর মনে থাকবে। এখন যেমন মনে রেখেছিস, যত বড় হবি ততই তুই আমাকে মনে রাখবি, তোর কোনো দুঃখ। মাকে দীক্ষা দিলেন, আর হাজার হাজার নরনারী যারা দেখতে এসেছিল তাদের সবাইকে বললেন প্রতিদিন একটু হাতে তালি দিয়ে সবাই কীর্তন করবেন। আপনারা যা করছেন করুন, যা খাচ্ছেন খান, এখনই আমি কারো খাবার কাটছি না। চিন্তা ভাবনা রাখবেন জীবনের শেষের দিনে যেন পারে, যেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন, না হলে জীবন ধন্য হবে না। আজকের লীলায় কি পেলেন আপনারা? এই তো গতি হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটিকে শুইয়ে দিয়ে গুরুদেব চলে গেলেন, আবার দেখা হবে। গুরুদেব যেই চলে গেল, সে ছেলে কেঁদে উঠল। মাকে দীক্ষা দিয়েছেন গুরুদেব, এইবার মায়ের দুগ্ধ খেতে লাগলো। আনন্দে হরিধ্বনি হলো, উলুধ্বনি হলো। बोलो गिरधारी लाल की, आप प्रेम से बोलो, बोलो राधे राधे। ভক্তমণ্ডলী মায়েরা শুধু একটা লীলা বলবো, 1 মিনিট সময় আপনার ধৈর্য রাখবেন। সেটা হলো, বড় হয়ে গেল, 16 বৎসর বয়স হল। বাবা বলল, দেখ বাবা রবিদাস, তুই আমার মতো রবিদাস, তার নাম রাখলো। তা রবিদাস তুই আমার মতো মুচি হোসনি বাবা, তুই হরি নাম কর, কৃষ্ণ নাম কর, বাইরে চলে যা, গুরুর কাছে চলে যা, নাহলে তুইও মুচি হয়ে থাকবে। তো তখন সেই রবিদাস বলল, বাবা আমার পরিচয় কোথা? তোমার কাছ থেকে। আর তোমার পরিচয় আমি কিসের জন্য ভুলবো? যেখানে গুরুদেব এসেছে, তাহলে গোবিন্দও একদিন আসবে। আসবে, জায়গা বদল করলে হবে না, চরিত্র বদল করতে হবে। হরি হরি। জামা কাপড় বদল করলে মানুষ বদল হয় না, চরিত্র বদল করলে মানুষ বদল। কেমন? এই জন্য বাবা জায়গায় কি করবে, যেখানেই আছি সেখানেই একদিন কৃষ্ণকে আসতে হবে। বলো রাধে রাধে। কি করলো? বলে বাবা আমি জুতো সেলাই করব, আমি জুতো সেলাই করব, চামড়ারই কাজ করব। ওই তেমাতার মোড়ে একটা দোকান, তোমার দোকানেই আমি বসবো আজ থেকে, ওখানেই হরিনাম করব আর জুতো সেলাই করব। আহা ভজ রাধা কৃষ্ণ। একদিন জুতো সেলাই করছে, গান গাইছে, কি ঘটনা ঘটে গেল দেখো। ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সংসারকে কেউ ঘৃণা করবেন না। ভগবান যাকে যেখানে দিয়েছে, আপনার
হরিনাম ভাগাড়ে তো একরকম সকলেই আমরা জানি। হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না, আমি কিন্তু বলি, আপনারাই বলছে যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম হচ্ছে ভাগাড়। তাহলে যার বাড়িতে হয় না, যার হৃদয়ে হরিনাম হয় না, হায় সর্বনাশ। ভাগাড় থাকবে না বৃন্দাবন হবে? হরিনাম না করলে ভাগাড়, হরিনাম করলে বৃন্দাবন। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভগবান বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে স্বয়ং ভগবান রামচন্দ্র একটা লাঠি ধরে স্বয়ং ভগবান একবারে চুল দাঁড়ি সব পেকে গেছে, থরথর করে কাঁপতে কাঁপতে লাঠি ধরে এসে রবিদাসের দোকানে দাঁড়ালো। রবিদাস ওদিকেও তাকায় না এদিকেও তাকায় না, গান গাইছে, জুতো সেলাই করছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাবে জাগায় মহাসুখে। ওই স্বভাব জাগায় বহা সুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি ওম, হরি ওম তৎসৎ। আরে এ বেটা, এ জুতাওয়ালা, আর একটু উপর দিকে তাকা। কে ঝামেলা করেন কেন বলুন তো? আমি আমার গান গাইছি, জুতো সেলাই করছি, আপনার কি দরকার সেটা বলুন। ভগবান বলে একটু মেজাজ আছে তো দেখছি, তোমার কি মুখে মিষ্টি নেই? বলে আমার মুখে মিষ্টি থাকলে কি আপনাকে দিতে হবে? ভগবান বলে এত ট্যাংরা কেন? আমি তো ওকেই কৃপা করতে আসছি। এ তোমার দোকানে জুতো পাওয়া যায় না এখানে সোনা পাওয়া যায়? ওরে বাবা, এই যে কোনো কথায় জবাব ছাড়ে। আরে বাবা, জুতো পাওয়া যায়? বলে এটা তো জুতো দোকান, আপনার জুতো লাগবে না আপনার বেটার লাগবে? এরে বাবা রে, এ তো জবাব বাদ দেয় না দেখছি। আমার পায়ের একটা জুতো দিতে পারবি? একটা জুতো? আরে না না না, বলা ভুল। আমার পায়ের জুতো দিতে পারবি? কেন পারবো না? জুতো বানাচ্ছি মানে দিতে পারবো না? ঠিক আছে, দেখি পা তুলুক, ওপরে পা তুলুক। ভগবান বলে যদি পা তুলে দিলে চিনতে পারবে। তো ভগবান কোন রকমে পাটা ফটাং করে তুলে দিয়েছে, তার ওই যে জুতো সেলাই করে যে জায়গাটা আছে না বাক্সের উপরে, নে পার মাপ নে। সে ফিতে বের করেছে রবিদাস। ফিতে বের করলে কি হবে?
এ তো বেমাপের পা, সে যত মাপে তার ফিতে কুলায়। তো সে তখন বলে, এই যে বাবা, তাই বেমাপের পা কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, আপনার সে 2 নম্বর পাটা দেখি, মানে এ পার মাপ নাই, আপনি আরেকটা পা বের করুন। ভগবান বলে, এ বোকা ছেলে, ওই যে বলি মহারাজের বাড়িতে আমি যখন বেটে বামন রূপে গিয়েছিলাম, সেও ধরতে পারছিল না যে আমার পা কত বড়। সে বলেছিল আমি জমি জায়গা যতটা চাইবেন দেব। আমি তাকে বলেছিলাম 3 পা দাও, সে আমার পা দেখে বলেছিল কত টুটুলে। তারপরে যখন পা দিলাম, 1 পায়ে সারা পৃথিবী আর পাতাল, আর 1 পা স্বর্গ, আর 1 পা রাখার জায়গা। তা বলি মহারাজ বুঝতে পেরেছিল আমি কে, এ আমার ফিতা দিয়ে পা মাপে। একবার সেই পা বের করলো, ওর বাক্সে পা কুলোবে। তো বলছে, এই পাটার মাপ চলবে না, আপনি বাম পাটা তুলুন। ভগবান বলেন, নে তোর যদি এই পা ভালো লাগে না। এ পা দেখে আগের পা চাইতে বড়। তো সে রবিদাস বলে, ঝামেলা করবেন না, আপনি অন্য দোকানে যান। আমি শুধু ভাবি আপনার মাকে, মানে আপনার যদি এত বড় পা হয়, আপনার মা কত বড়। ভগবান বলে, কে বুঝাই কি করে আমার মা নাই? আমি তো আদি পুরুষ, আমাকে কোন মা গর্ভে ধরবে? একে বুঝাই কি করে? এ তো চিনতেও চায় না, খালি রেগে যায়। তা শেষকালে বলে, আচ্ছা জুতোর মাপ হয়নি, বাদ দিয়ে এই যে তোমার দোকান ভেঙে যাচ্ছে, মাথায় তেল নাই, পেটে অন্ন নাই, তুমি এই যে কীর্তন গাও, কার কীর্তন? তোমার ভগবান কি? সে তখন বলে, আমার ভগবান রামচন্দ্র। স্বয়ং রামচন্দ্রই বৃদ্ধ বেশে এসেছে। বলে, রাম যদি তোমার ভগবান হবে, তোমার জীবনে এত অভাব কেন? তখন সে রবিদাস একবারে সে যে যন্ত্রপাতি নিয়ে রেগে উঠে পড়েছে। বলে, একবার খুন করে ফেলবো। ভগবানের নিন্দা করলো। বলে, কেন? তোমার গরিব মানুষ, ভগবানের নাম করছো, তোমার উন্নতি হয়নি, তোমাকে বলবো না? বলে, আপনাকে কি বলছি আমি গরিব মানুষ, আমার অভাব আছে, আপনাকে বলেছে? যান এখান থেকে, চলে যান। ভগবান বলে, এই হচ্ছে খাঁটি ভক্ত। ভগবানের অপমান সইতে পারে না। তাই ভগবান তখন বলছে, বেজারা খালি রাগ করো কেন, এখন তো কিছু সেবাও দিলে না, তা তোমার কি স্নান টান হয়ে গেছে? বল না, এই আপনার সঙ্গে তর্ক করতে করতে আমার স্নান হলো না, গঙ্গা পুজো হলো না। তা বলে, বাপ রাগারাগি না করে স্নান করো না, মাথা ঠান্ডা হবে, যা যা যা। বলে, তাহলে আপনি? আমি বসি, আর কি করবো, একটু বসি। সে চলে গেল স্নান করতে। ভগবান ভেতর থেকে মোহরের থলি বের করছে। মোহর দামি জিনিস। সেই মোহরের থলি বের করে রবিদাসের বিছানার ভিতরে ঢুকে, যাক বেচারা একটু বড় লোক হোক। ওই যে আপনারা বলেন না, যার মন আছে কি নাই, ধন নাই। আবার যার ধন আছে, কি দুঃখ গো, এ দুটোর কোনোটাই না। যার ধন থাকবে, তার মনও আছে, আছে বলেই তো পৃথিবী চলছে। ধনী মানি গুণী শুধু গরিবেরাই পুজো করে না, ধনীরাও করে। ধন দিয়েছেন তিনি, সেই ধন তাকে ফিরিয়ে দেয়। আসল হচ্ছে মন। ধন থাক আর না থাক, ধন থাকলেও হবে, না থাকলেও হবে, চাই মনের প্রস্তুতি। তাই কি করলো স্বয়ং ভগবান? ওই মোহরের পুটলি তার বিছানায় দিয়ে চলে গেল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভগবান আড়ালে দাঁড়িয়ে আছেন, গাছের আড়ালে। বলে দেখি ও কি করে। এইবার এসে ভগবানের সেবা পুজো করে বিছানায় শুতে গেছে হরিনাম গাইতে গাইতে। বিছানায় কি ছাড় পোকা হলো নাকি? টাকা ওই মোহর কিন্তু বিছানার তলায়, তার গায়ে লাগার কথা না, কিন্তু যেন বিছা কামড়াচ্ছে। হ্যাঁ দেখুন সাধু কাকে বলে, হ্যাঁ সে অর্থের দিকে তাকায় না, তার বিছানায় মোহর দিয়ে দিয়েছে ভগবান। ভগবান এরকম করে দেখছে, মোহরগুলো নিয়ে আনন্দ করে না কি করে দেখে, রে 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 না না রে রে না 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 না। We ভজন রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। বিছানাটা একটু ঝেড়ে ঘুমাই, এই বিছানার চাদর যেই তুললো মোহরের থলি বেরিয়ে গেল। ওরে কুমির রে, বিছানায় কুমির। হ্যাঁ সাধুরা টাকা পয়সাকে কুমির বলে। তাহলে আরে কুমির কে ঢুকে? ওই বুড়ার পো, বেমাপের পা, বেমাপের কাজ। বেটা মোহর দিয়ে আমাকে ভুগাতে চাইছে, আর একদিন আসুক, মোহরটা নিয়ে ওই পাতার যে চালি তাই গুঁজে রেখে। আর ভগবান ভাবে নিশ্চয়ই বড় লোক হয়ে গেছে, এখন দেখে আসে। এসে দেখে যেই ভাঙাকে সেই ভাঙা, সেই গান গেয়ে যাচ্ছে ছেঁড়া জুতো সিলাই করে। তা ভগবান বলে হ্যাঁ রে ভালো আছো? বলে বুড়োর পো, আমার বিছানায় তুমি ছাড় পোকা দিয়েছিলে? ছাড় পোকা কেন দেবো তোমার বিছানা? আমি ছাড় পোকা কেন দেবো? বলে মোহরের থলি কে ঢুকিয়েছে? আমি ঠিক চিনেছি তোমার কাজ। তুমি কাজ পাও না, জায়গা পাও না, আমাকে ভুগাতে এসেছো। যাও এই মোহর নিয়ে অন্য জায়গায় যাও। তোমাকে বললাম না অন্য জায়গায় জুতো বানাবে। তখন স্বয়ং ভগবান বলে রবিদাস, রবিদাস তুমি কার জন্য এত কষ্ট করছো? বলে আমার ভগবানের জন্য। তা তোমার ভগবান যদি এসে দাঁড়ায় তোমার সামনে, বলে সে আমি দেখে নেব। তিনি কি এত সহজে আসবেন? আমার সাধনা কোথায়? আমার তো অত সাধনা নেই তিনি দাঁড়াবে। ভগবান বলে এই জগতের কোনো বস্তু যে চায় না, আমি নিজেই তার হয়ে যাই। বলে তাহলে তুমি কে? রবিদাস বলে তুমি কে? ভগবান বলে তোমার সময় হয়ে গেছে, একবার দেখ